ইসলাম নারীর মর্যাদা দিল বিআই কোরআনে দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে বিআই জামবিম কুতিলাত, তোমরা কন্যাদেরকে এইভাবে দাফন করো না, তোমরা কন্যাদেরকে নারীদেরকে এইভাবে তোমরা হত্যা করো না। হত্যা বন্ধ হয়ে গেল আরব দেশেতে, সৌদি মিডল ইস্টের বুকেতে নারীদেরকে হত্যা করা বন্ধ হয়ে গেল, নারীর মর্যাদা প্রদান করতে লাগলো। নারীর কোনো মর্যাদা ছিল না 1400 বছর আগে, ইসলাম নারীর মর্যাদা দিল। লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা, লা ইলাহা হরতি, সংস্কৃত শব্দ তো, লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায়। বুঝতে পারছেন? বেদ বলেছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, উনি বলছিল, ওনার কথা বলছি আমি, যদিও ডক্টর রমেশচন্দ্র দত্তের মহাশয় লেখার মধ্যে আমি পড়েছি এটা, লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো প্রচুর গুনার কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ। কাজ্জার বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রচুর গুনার কাজ করেছি, আমার কি গুনাহ মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলের কাছে এসে একজন কাঁদছে, এক ব্যক্তি এসে হাও হাও করে কাঁদছে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক গুনার কাজ করেছি, আমার কি মাফ হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। বলছে তুমি কি গুনার কাজ করেছো? বলছে আমি আমার কন্যা সন্তানকে দাফন করেছি, হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার কি গুনাহ মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? যে বিস্তারিত বর্ণনা দিতে লাগলো কিভাবে হত্যা করেছো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো কিভাবে তোমার কন্যা সন্তানকে তুমি হত্যা করেছো? সে বিশাল করুণ কাহিনী শোনাতে লাগলো। আল্লাহ রাসূলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তার করুণ কাহিনী শুনে তার নিজের মেয়েকে হত্যা করেছে। আগে আপনারা জানেন, যারা নামাজি মানুষ মুসলমান জানেন, 1400 বছর আগে কন্যা সন্তানদেরকে দাফন করে দেওয়া হতো, হত্যা করা হতো। আল্লাহ রাসূলের জামানার আগে, আল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়নি তখনও কন্যা সন্তান হলে নারীর কোনো মর্যাদা ছিল না। ইসলাম নারীর মর্যাদা দিল বিআই কোরআনে দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে বিআই জামবিম কুতিলাত, তোমরা কন্যাদেরকে এইভাবে দাফন করো না, তোমরা কন্যাদেরকে নারীদেরকে এইভাবে তোমরা হত্যা করো না। হত্যা বন্ধ হয়ে গেল আরব দেশেতে, সৌদি মিডল ইস্টের বুকেতে নারীদেরকে হত্যা করা বন্ধ হয়ে গেল, নারীর মর্যাদা প্রদান করতে লাগলো। নারীর কোনো মর্যাদা ছিল না 1400 বছর আগে, ইসলাম নারীর মর্যাদা দিল। আজও কিন্তু নারীর দেশে বিদেশে কিন্তু মর্যাদা নেই, তাই না? নারী ধর্ষিতা হচ্ছে, এখন কোনো বিচার হচ্ছে না দেশে, একদম নারীকে হত্যা করা হচ্ছে, কেটে টুকরো টুকরো করছে। আপনারা যারা মানে সংবাদপত্র বা ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন তারা জানেন, আমাদের দেশেতে পরকীয়ায় জড়িয়ে গিয়ে নারীদেরকে কেটে টুকরো টুকরো, 30 টুকরো 40 টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছে, অ্যারেস্ট হয়েছে। আমি বলতে চাই নারীর মর্যাদা কিন্তু আজও নেই। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিল বিআইয়ি জামবিম কুতিলাত, তোমরা হত্যা করো না নারীদেরকে। হত্যা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কিভাবে হত্যা করতে, করুণ কাহিনী শোনালে আমার চোখ দিয়ে আমি তো কেঁদে ফেললাম। একজন সাহাবী পাশ থেকে বলছে তুমি এমন একটা করুণ কাহিনী শোনালে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কেঁদে ফেললো তোমার কথা শুনে, তোমার ঘটনা শুনে। তুমি কিভাবে তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো, তোমার করুণ কাহিনী শুনে আমার রাসূল কেঁদে ফেললো। এবার বলছে ওই ব্যক্তি কাঁদছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কি, আমি তো চরম গুনার কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার কি গুনাহ মাফ হবে? আমি তো হত্যা করেছি, আমার নিজের কন্যাকে আমি হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার কি জীবনের এত বড় গুনাহ কি মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? আর রাসূল কি বললো শুনেন এবার ওই ব্যক্তিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বেদের একটা কথা বললাম আমি, লা ইলাহা হারতি পাপম, লা ইলাহা বললে তার পাপ মার্জনা হয়ে যায়, তার গুনাহকে মাফ করে দেয় আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলছে তুমি তো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যেদিন আমার কাছে কলমা পড়েছিলে হে আমার সাহাবী, তুমি যেদিন আমার কাছে আমার হাত ধরে তুমি যেদিন কলমা পড়েছো সেদিন তো তোমার বিগত জীবনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার গুনাহ তো ওই দিন মাফ হয়েছে যেদিন তুমি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো।
হরতি পাপম। লা ইলাহা পড়লে তার গুনাহ মার্জনা হয়ে যায়। ইল্লা ইলাহা পরম পদম। ইল্লাল্লাহ পড়লে বেদ বলছে ন মুসলিম ইল্লাল্লাহ পড়লে তা দুনিয়ার বুকেতে সম্মানের অধিকারী হয়। কোরআন বলেছে অত ইজ্জু মান তাসাও অত জিল্লু মান তাসাও, আমি মান সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। জন্ম বৈকুণ্ঠ ফর অপৈন্তিত জপি নাম মোহাম্মদ। চির জনম জনম তুমি যদি জান্নাতের মধ্যে বাস করতে চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, হে আমার মুসলমান, হে আমার মুসলমান নর এবং নারী, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি বেহেশতে যেতে চাও, তুমি তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে তুমি মান্যতা দিতে হবে, তোমার কথা শুনতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কথাগুলো তোমাকে শুনতে হবে, তোমাকে আমল করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে তোমাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর প্রতি তোমাকে আমল করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, বাস্তবায়িত করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো।